এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা সম্ভবত চিনেন চুকাই বা টক ফল বা টক পাতার গাছ হিসেবে। কারণ কি, এর পাতা থেকে টক তৈরি করে খাওয়া হয় এবং এর যে ফুলের পাপড়ি আছে সেটা থেকে আসলে চাটনি তৈরি করা হয়। তবে মজার ব্যাপার কি জানেন, এই গাছটার ইংরেজি নাম রোজেলা এবং এর সায়েন্টিফিক নেম হিবিস্কাস সাবডালিফার। আপনার এই গাছের যে ফল আছে সেটা বিদেশিরা লাল রঙের ড্রিঙ্কস তৈরিতে ব্যবহার করে থাকে, অর্থাৎ ফলের ব্যবহার চমৎকার এবং সেখান থেকে একটা চমৎকার রঙের ড্রিঙ্কস তৈরি হয় যেটা আপনার ফাস্টফুড দোকানে ব্যবহার হয়ে থাকে। তবে আমাদের দেশে এটা জনপ্রিয় না। কিন্তু আপনি এই গাছটা সবচেয়ে বেশি দেখতে পাবেন পাহাড়ি অঞ্চলে। আমরা একটা বড় গাছের কাছে আসলাম। এই গাছটা দেখে প্রথমে আপনার একটু কনফিউশন মনে হচ্ছে যে গাছটাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে এবং গাছটার সাথে কোন গাছের মিল আছে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ। ঢ্যাঁড়স গাছের ফুল বা ফল দেখতে কিন্তু একই রকম, কিন্তু এটাই আসলে রোজেলি গাছ, অর্থাৎ এটাই আসলে চুকুর গাছ। এবং আরো মজার বিষয় হচ্ছে এটা আসলে মেস্তা পাট গাছ। অবাক করার বিষয় না, যারা আপনারা চুকুর গাছ হিসেবে চিনতেন কিন্তু আপনি জানতেন না এটা আসলে মেস্তা পাট গাছ। পাট গাছ, ঢ্যাঁড়স গাছ বা এই যে মেস্তা পাট সবগুলো আসলে মালভেসি ফ্যামিলির অন্তর্ভুক্ত। এদের কি কমন বৈশিষ্ট্য কি বলেন তো? এদের পাতা, ডাল, শাখা, প্রশাখা অথবা ফল যে কোনো অংশ কাটলে সেখান থেকে মিউসিলেজিনাস সাবস্টেন্স পাওয়া যায়। এটি এই পরিবারভুক্ত গাছের কমন বৈশিষ্ট্য। খাদ্যদ্রব্য হিসেবে মাল্টি ফাংশনাল কাজ হইলেও এই গাছ থেকে প্রধানত এই গাছ চাষাবাদ করা হয় তার আঁশের জন্য, ঠিক পাটের মতো। অর্থাৎ এর যে শাখা প্রশাখা দেখতেছি আমরা, মেইন স্টেম, এখান থেকে বাস্ট ফাইবার, পাটের আঁশের মতোই আঁশ পাওয়া যায় এবং সেই আঁশ থেকে ফাইবার সংগ্রহ করে পরবর্তীতে পাটের মতোই বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা হয়।